ভাই জীবনটা আমার শেষ হয়ে গেল, কত সুখের সংসার আছিল আমার, এক নিমেষের মধ্যে ফটিক ধ্বংস করে দিল। আল্লাহ সহ্য করবি না। দুর্বে এত কষ্ট পাচ্ছ কি জন্য? চরিত্রহীন নারী বিশেষ সমতুল্য। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আদায় কর, চলে গেছে বেঁচে গেছু। এখন এসে যেভাবে হাই হুতাশ করিচ্ছু, তুই যেভাবে চালু সেভাবেই তো বিচার হচ্ছে। মনে রাখিস আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, তাই যেটা করছে এতই করলেন। এখন নতুন করে জীবন শুরু করে যত তাড়াতাড়ি ভুলবে বাবু ততই ভালো। আমি সিদ্ধান্ত লিছি জীবনে আর বিয়ে শাদী করবো না, বাকি জীবন এভাবেই কাটামু। কাক আবার বিশ্বাস করে লিয়ে আসমু, 6 মাস পর যে আবার ইনকে হবি না তার কি গ্যারান্টি আছে? সবাইকে এক পাল্লায় মাপা ঠিক না, দুনিয়াতে আজ ভালো মানুষ আছে দেখেই টিকে আছে। জীবনে চলতে হলে মানুষকে বিশ্বাস করা লাগবে, একা একা তো আর চলতে পারবো না। যাই যাবার তাই তো যাবি, তার উপর রাগ করে নিজে কষ্ট দেবো গা। মাসখানেক গেলে বয়সালে একটা মেয়ের দিকে বিয়ে করিস, অল্প বয়সের মেয়ে একজন বিয়ে করিস না, ওরা কিন্তু ফাতরা হয়। আচ্ছা ভাই, আমার জন্য দোয়া করবেন। আর ওরা যদি আমার কোনো ক্ষতি করে? আমি একজন মাস্টার মানুষ, রাস্তাঘাটে ধরে যদি আমাকে মারে তাহলে কি হবিনি? এলে তুই কি কোষ না কোষ, শফিকের অস্তিত্ব বিলীন করার জন্য আমি মাঠে নামছি। তোর চুল পরিমাণ ক্ষতি হলে এমপির মাসুল দেওয়া লাগবে, শামসু তোর পাশে আছে। হ ভাই, আপনার মতন মানুষ পাশে আছে দেখেই তো আমরা মানসিক দিক থেকে শক্তি পাই। এভাবেই মানুষের পাশে থাকেন, ন্যায় নীতির সাথে চলেন, তাহলেই মানুষ সারা জীবন মনে থুবি। ভাই কি খবর কুটি আপনা? আসি তো ভাই না দৌড়ের ওপর, তা কোনো চিন্তা করেন না, সময় মতো টাকা পৌঁছে যাবিনি। ওটা সমস্যা না, আপনার সাথে না পার্সোনাল কথা আছিল। আচ্ছা বলেন, শুনতেছি। ফোনেতে এত কথা কোয়া যাবি না, আপনি না কষ্ট করে অফিসে আসেন, চা খাইতে খাইতে কমুনি। আচ্ছা আচ্ছা আসতেছি, আধা ঘন্টা ওয়েট করেন। তাহলে সামার থাক, চলে গেলাম, কোনো সমস্যা হলে ফোন দিস। আচ্ছা ভাই দেমনি, তা আপনি না কিছু নেন, ওই যে 2 লাখ টাকা দিল। ধরবে ওই টাকাকে আমি লমো, তোর বিয়ের মধ্যে খরচ করিস। থাক, চলে গেলাম, আর মাঝে মাঝে অফিসে আসিস। আচ্ছা ভাই। ভাই এটা আপনি কেমনে মেনে নিলেন? একটা বিবাহিত মেয়ের সাথে ফটিকের বিয়ে দিলেন, এটা কোনো কথা? পরিস্থিতির চাপে মেনে নেওয়া লাগছে, এগুলো তো সব শামসুর জন্যই হলো। ভাইস্তেক তো মানুষ করে পারেনি, হসে একটা শয়তান, মান সম্মান একবারে শেষ করে দিছে। সম্মান কি খালি আপনার একলা গেছে? দলের কাছে, সাথে হামাগেরও গেছে। আমরা 3জন মানুষ হয়ে শামসুর বরে পারিচ্ছি না, কিন্তু তারপরেও আপনাকে কোনো পদক্ষেপ নাই। হুট করে তো একটা কাম করলে হবি না, বুঝে শুনে সিদ্ধান্ত লওয়া লাগবে না, কিন্তু সেই সময়টা তো এখনো আসেনি। সময় আপনার কোনোদিনও হবি না, কোনটি যাচ্ছেন কি করিচ্ছেন কোনো পরামর্শ করেন না, যা মন চায় তাই করেন। মনে হচ্ছে রাজনীতি আপনি একাই করেন, একাই বোঝেন, আর মানুষ কিছু বোঝেই না। আরে ভাই আর কোয়েন না, এই ঘটনা শোনার পর থেকে রক্ত খালি টকবক করিচ্ছে। সামাদের বউর সাথে ফটিকের বিয়ে, ওই মেয়ের চরিত্র তো আগের থেকেই সমস্যা। শামসু করলো আর ওই মেয়ে বিয়ে করলো, ওই মেয়েদের সংসার করা যাবে না, ছেড়ে দেন। ওটা এখন কয় লাভ আছে? 10 লাখ টাকা কাবিন করে বিয়ে হচ্ছে, আবার 2 লাখ টাকা জরিমানাও ছিল। এখন ছেড়ে দিবের চাইলে 12 লাখ টাকা খারার উপর গুনে দেওয়া লাগবে। সব মানুষের কি এত টাকা দেওয়া লাগে? চাষা উকিলের সাথে কথা বলি একটা সেটিং করে দিবিনি। কাম হবি না, ছেড়ে দিবের গেলে আইন অনুযায়ী 10 লাখ টাকা দেওয়াই লাগবে। এটা তো এক প্রকার জুলুম থাক গিয়া, যারা দাম দেয় না তাদের জন্য চিন্তা করে পারবো না। এলাকার একজন অভিভাবক, সামাজিক মর্যাদা আছে, সব ধুলিস্বাদ হয়ে গেল। এগুলার সব নাটেরগুলো শামসু, ওর জন্য আছে এত বড় অপমান হওয়া লাগলো। যে হুমকি ধামকি দিচ্ছিল মানে লেওয়া ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। তার মধ্যে মিয়াও বিয়ে বসবি, ফটিকেরও মন মনে আছে, এই জন্য আমি পড়ে গেছি মানকেছি পাই। শামসু বাঁচে থাকলে আরো বেশি পান কেসিবাদ পড়বেন, আপনাকে খালি মুখে বড় বড় কথা, কাজের বেলা শূন্য। শামসুক না সরান পর্যন্ত আমরা কেউ শান্তি থাকতে পারবো না। হ্যাঁ সেটাই, দেখ তো কোনো কিলার মিলার পাওয়া যায় নাকি, একটা ব্যবস্থা কর। আমি কেমনে ব্যবস্থা করবো? আপনারা করেন, আমি আছি। তাতে যদি টাকা পয়সার ভাগ দেওয়া লাগে তাও রাজি। 10 লাখ টাকার ভয়ে বউ ছেড়ে দিবি না, তাই আবার কিলার ভাড়া করবি? এতই সোজা? এলে বাদ দিয়ে ফটিকে বিদেশ পাঠিয়ে দেন, আর আমরা তো আপনার পাশে আছি। হ, ভাইয়ের সাথে আমিও একমত, ওটা করলেই মনে হয় ভালো হবি। দেখি কি করা যায়, মাথাতে এখন কিছুই ঢুকতেছে না। তোরা যা, এলে বিষয়ে পরে আলোচনা করলে হবে নি। আচ্ছা চাচা, উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই চা খাবেন নাকি ঠান্ডা কিছু খাবেন? না ভাই, চা ঠান্ডা কোনো কিছু খাবো না। তে জরুরি ভাবে ডাকলেন, কোনো সমস্যা? এলাকার তো একটা মার্ডার হয়েছে, লাশ পাওয়া গেছে তো তার বাড়ির সামনে, সেই বিষয়ে কি কিছু জানেন নাকি? লোক মুখে শুনলাম, আবার নিউজও দেখলাম, কে আপনার তদন্ত করে কোনো হদিশ পাননি? লোকটা একজন সিরিয়াল কিলার, দীর্ঘদিন হলে প্রশাসন তাক খুঁজিচ্ছিল।
কিন্তু যখন তাক খুঁজে পেলাম তখন দেখি যে তাই মৃত। কিন্তু এইরকম একটা কিলার এক মাইরে তো তার বাড়ির সামনে ফেলে রেখে গেছে, এটার হিসাবই তো মিলাবার পারছি না। তো তাকে জিজ্ঞাসাবাদ করেন ওর বাড়ির সামনে লাশ কেশক নাকি উই মার্ডার করলো। না তোতা এই কাজ করার সাহস পাবে না, ওই করলে তার বাড়ির সামনে ফেলে রাখল না। ময়না তদন্ত করে দেখছি 3টা গুলি লাগছে, আর যে গুলি লাগছে ওটা সাধারণ কোনো পিস্তলের গুলি না, সন্ত্রাসীদের কাছ থাকে। তাহলে মনে হয় নিজেদের মধ্যেই ঝামেলা, ওক মারে ওটি ফালতে দিয়ে চলে গেছে। যেহেতু ভাই ওর ওপর ক্রস ফায়ারের অর্ডার ছিল, তাই এটা এত চাপ লওয়ার দরকার নাই। চাপ তো তেমন নিচ্ছি না, কিন্তু চিন্তা করতেছি এইরকম সন্ত্রাসী এলাকায় ঢুকলো কি জন্য, ওই তো ঢাকার থাকে। এটাও তো একটা পয়েন্ট, দেখেন তো তদন্ত করে আমাকে মারার জন্য কোনো পরিকল্পনা করছিল নাকি। আমি তো অনেক আগেই সন্ত্রাসের লাইনগুলো ছেড়ে দিছি, না হলে আমি তো বুঝতে পারতাম। জি ভাই, আমি বিষয়টা তদন্ত করে দেখতেছি কি জন্য আন্ডারওয়ার্ল্ডের সদস্য আমাদের এলাকাতে, আর রহস্য উদ্ঘাটন করাই লাগবে। রাতে ডিউটি বেড়ে দেন, দেশে কিন্তু অরাজকতা চলিচ্ছে, কোনো সাধারণ মানুষ যেন হয়রানি না হয়। মনে রাখবেন সাধারণ মানুষকে সেবা করাই পুলিশের ধর্ম, ওদের উপর জুলুম করা না। তাহলে ভাই এখন উঠলাম, আর কোনো নিউজ পেলে অবশ্যই জানাবেন। আচ্ছা ঠিক আছে। আমি যদি সাথে যাই তাহলে আর এই রকমটা হয় না, নিয়ে যাবে চায় কুমার থুয়ে গেল। গেলি বা কি করতেন, শামসু ঠিকই ফটিকের সাথে বিয়ে করে দিল্লি। উড়ে ভাবেন না যে আপনি খুব মান দেয়, তার চাইতে চিন্তা করেন শামসু কিভাবে দুনিয়াতে সরান যায়। সবিক হচ্ছে ভিতর ডিম, যা করার তোর আর আমারই করা লাগবি, ক্ষমতার ভয়ে ওই চুপ করে থাকে। কয়েকটা দিন অপেক্ষা করে, তো করে কিছুই করা লাগবি না, যা করার আমি করবো। তোমরা আর কি করবে সেটা আমার জানা হয়ে গেছে, যা খেলা আমারই খেলা লাগবি। তা এখন কুড়ি যাবেন, বাড়িতে যাবেন না কোনো কাজ টাজ আছে? সেই সকালে বাড়াছি, বাড়িতে যাই, তে তুই কুটি যাবো? আমারে না বগুড়া যা লাগবি, আপনাকে বাড়ির সামনে নেমে দিচ্ছি তাহলে। আচ্ছা দে। কেরে জাঙ্গির, গতকাল থেকে তোর কোনো খবরই নাই, এদিকে ফটিকের সাথে কি করছে জানিস কিছু? জানি মানে, ওই মোটাক তো আমরাই কর দিছি। শালাস আমাদের বউয়ের সাথে মেলা দিন হলে লটর বটর করিচ্ছিল। ঘরে ঢোকা মাত্রই বাইরে থেকে তালা মেরা আর শ্রমিক কল দিছি। তুই তো নোবেল পাওয়ার মতো কাজ করছু, ওই শালার খুব বাইর হয়েছিল। চাচা এমপি হওয়ার পর থেকে শালার সেই মোশান, দেখা হলে ঠিক মতো কোথাও কয় না। শামসু ধরে নিয়ে যাওয়ার পর টানা টর্চার করলো, ওই শালা হাজির হলে কি এত মের খাওয়া লাগে? ছোট ভাই তুই এত মন খারাপ করিস না, এই দুনিয়ার পুর সব বিচারই হবি, খালি সময়ের অপেক্ষা মাত্র। অলরেডি ছকাকান হয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই গুড নিউজ শুনে পারবো। কে ভাই, কি ছকা গালেন? গোল্লাক কি ধরে মারবেন নাকি? ওই শালার জন্য কিন্তু আমাকে শগলিটা এত ভ্যাক খাটা লাগলো। আর দফায় দফায় করলে উইতি বেশি মারছে, ওটি কালামানিক আসিল, টেরা আসিল, তারা তেমন গায়ে হাত তোলেনি। আমাদের নজর আরো উপরে, অলি পুটি মাছ মেরে হাত নষ্ট করবো। প্ল্যান চলিচ্ছে ওগের বসেক মারার, কাম সাকসেস হলে বাকিগুলা নিয়ে খুঁজে পাওয়া যাবেন না। কোন কি ভাই, শামসুক মারার প্ল্যান করিচ্ছেন? যেদিন ওকে মারেন ভাই আমাকে আল্লাহ সাথে নিয়ে, ওর মরা দেখার আমার খুবই শখ। দিনের পর দিন শালা বহুত জ্বালাছে, ওর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছি। তোর সাথে জেল্লি কথা শেয়ার করলাম, মুখ ফসকেও তো নিল্লি কথা বাইর না হয়, খুবই সিক্রেট। ঢাকার থেকে ক্লিয়ার আসিচ্ছে, ওয়াক রিসিভ করে বাগান বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। ভাই আমি সাথে যাবো নাকি? না না তোর যাওয়া লাগবে না, তুই থাকে, ফোন দিছে মনে হয় আসছে। আর তোক যা কোলে মেলিদান মনে থাকে। ঠিক আছে ভাই, এল্লা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, আর কোনো দরকার হলে ফোন দিয়েন। ভাই একটা ঘটনা ঘটে গেছে, ফটিক তো আমাদের বইয়ের বিয়ে করছে। শালা কামড়া করছে কি, দেখ শেষ পর্যন্ত তুই বইয়ের মুখ দেখলই, না হলে তুই বিয়ে করে পারলি না। রাজনীতি করলে মেয়ের বাপেরা বিয়ে দিবার চায় না, ওটি মনে হয় বাধ্য হয়ে বিয়ে করছে। গতকাল রাতে ওস্তাদ যা বিয়ে পড়ে দিছে, আর অগ্রে আটকে রাখছিল মিজান আর জাহাঙ্গীর। গতকাল রাতে মিজান এসে আমার হাত পাও ধরে একবারে সেই কারুবারু শুরু করছিল, এই সেই ভাই আমাকে মাফ করে দেন। চেংড়াটা ভালোই আসছিল, কিন্তু হুট করে শয়তানে পাল্লাত পরে এই অকামটা করছে। তবে অক ব্যবহার করে এখন অনেক নিউজ পাওয়া যাবে, ওই জাহাঙ্গীরের সাথে একবার মিশে গেছে। ভাই আপনি যদি সাহস দেন তাহলে মিজান এক দিয়ে অগরের মধ্যে ঝামেলা প্যাকে দেবো, আর গোপন নিউজ গুলা নেবো, কারণ মিজান অগরের উপর সেই রাগে আছে। ওই তো মানসিক ভাবে শান্তিত নাই, দাঁতের উপর দাঁত দেয়া সবকিছু সহ্য করে যাচ্ছে, আর আমাক করছে যে ওস্তাদে একটু বুঝান। ঠিক আছে, চিগুন ওর সাথে তুই লাইন রাখ, আর আমি ওস্তাদে কয়ে কিছুদিনের মধ্যে ক্লিয়াসের ব্যবস্থা করছি। মনে রাখিস কোথা জানি ব্লাস্ট না হয়, গুপ্তচরে কাজ করা হলে অনেক কঠিন। চলে, মেলা রাত হয়ে গেছে, বাড়ি বেলা যাই। আচ্ছা ভাই আপনি নয় যান, আমি একটু মিজানের সাথে দেখা করে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসিস।
আসসালামু আলাইকুম ভাই, আমি ডন, তোতা ভাই পাঠাছে। এই বাংলোত কিছুক্ষণ রেস্ট করেন, আধা ঘন্টার মধ্যে তোতা ভাই চলে আসবে। আচ্ছা, এখান থেকে শামসুর বাড়ির ডিস্টেন্স কত দূর? কাছেই, হেঁটে গেলে 10-15 মিনিট লাগে। শোনেক, সরাসরি আর বাড়িতে অ্যাটাক করা যাবে না, অনেক নিরাপত্তা প্রহরী থাকতে পারে। একটু 19-20 হলে শুটার রাসেলের মতো পরিণতি হবি। শামসু কিন্তু অনেক বড় কিলার ছিল, তাই ঝোপ বুঝে কোপ মারা লাগবি। কখন কুটি চলাফেরা করে ওর গতিবিধি সব লক্ষ্য করা লাগবি। আচ্ছা, তোকে বলে কোন আন্ডারগ্রাউন্ড দখল করে ওই রাত বিরাতে যাওয়া আসা করে? হ ভাই, খাজা মার্কেটে আন্ডারগ্রাউন্ডে ঢুকতেই প্রথম দোকান। আজকে রাতে উঠি নিয়ে যাবো, ওর অফিসে অ্যাটাক করা লাগবে। আমি ফোন টোন বন্ধ করে শুয়ে বললাম, তোতা আসলে ভিতরে ব্যাটে দিস। আমি কিন্তু বেশি দিন এটি থাকা পারবো না, সর্বোচ্চ খেয়াল, আর বেশি দিন এক জায়গায় থাকাও ঠিক না। তুই তাড়াতাড়ি যায় তোতাক ব্যাটে দে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালার সিংরা কখন গেছে, আসার কোনো নামগন্ধ নাই। রাত অনেক হয়ে গেছে, দোকান না হয় বন্ধই করি। দিন দিন বেচা কেনার যে অবস্থা, এভাবে চলতে থাকলে ব্যবসার তো লাল বাতি জ্বলবে। এখন কোনো কাস্টমার আসবি না, সাপগুলো লেগে দেই। রিজিকে যা আসিল তা হসেই। এ আয়নালে, আগে উঠো না, একটা জিনিস দাও। কে রে, নতুন জামাই? বউ থুয়ে এত রাতে দোকানের কে? হ, ওটা আবার নতুন বউ, চোদনত পরে বিয়ে করা লাগছে। একটা ভালো মন্দ কথা কর যোগ্যতা জান নাই, তাই আবার এলাকার মেম্বার ওটি সিনিয়ররা কথা করছে, আমি কথা কই কিরম করে? চেয়ারম্যানরাই তো কথা কর যোগ্যতা রাখে না। আর তুই যেই কামটা করছু, ওটি কথা কর কোনো মুখ আছে? পুরাই তুই অন্যায় কাম করছু। শেষমেশ এক সালের মাইকে বিয়ে করলু, দুনিয়া তার মেয়ে সলপাল আসিল, শালা রুচিটাই খারাপ। আমি কি ইচ্ছে করে বিয়ে করছি? শামসুর সাপে খালি বিয়েটা করা লাগলো, তাছাড়া তো আমি ওর চট্টস করে চলে আসলাম নি। ওই শালার জন্য কোনো কাম করে আরাম পাচ্ছি না, জিঙ্গা করে হোক ওকে এলাকা থেকে বিদায় করা লাগবে। শামসুর যাওয়া লাগবি না, তোরা মানুষের সাথে যে অন্যায় করছু, তোর চাচার পোস্ট চলে গেলে বাড়িতে আগুন ধরে দিবি। অন্যায় ভাবে সামাদে বয়েক নিয়ে আসলু, বালু তুলে 20 লাখ টাকা খালু, ব্লক ফালানো কথাকে তা ফালালু না। কত লোকের ঘর বাড়ি নদীর বিলীন হয়ে গেল, কোনো ভূমিকা রাখলু না। মানুষ কেলি সব ভুলে গেছে। সময় হলে সব প্রতিশোধ নিবি। তিয়াত্রাতে কি নিবে আচ্ছু? কত দোকান বন্ধ করবো? মন্টুর দোকানে গেছিলাম, দোকান বন্ধ। তে তোমার কাছে ওটা আছে নাকি? না না, বললি আমি বেশি না, মিসাই এক ফাউল জিনিস নিবে রাখছে। এলা কোনো কাম হলো? মিশাই খালি সময় নষ্ট করলাম, থাকো যাই। কি ব্যাপার ভাই, আপনি জরুরি ভাবে কল দিলেন, কিছু কমেন্ট নাকি? শোন, তুই জাহাঙ্গীর আর ডন ঘরে দলে তো একবারে মিশে গেছো। অঘরের ভিতরে যত খবর আছে সব হামাকে এসে কবু। টেরা ভাইয়ের সাথে আমার কথা হয়ে গেছে, তোক মাসখানিকের মধ্যে হামাগরের দলে ফেরত নেবো। তুই ভালো করে ভেবে চিনতে দেখ, এটাই কিন্তু তোর লাস্ট সুযোগ। সমস্যা নাই মাই, অগরের মধ্যে একের পর এক গিঞ্জি আমি পাকাচ্ছি, কোনো চাপ নিয়েন না। ওরা কোনো মানুষ হলো একের পর এক খালি শয়তানি বুদ্ধি। আমার মনটা আপনি করে কাজেই পড়ে থাকে। কানা মোলার জেল থেকে চারা পায়া গতকালকে অগরে দলে যোগ দিছে। হাবিব নাকি অক থেকে অনেক কাজ করে নিবি, কিন্তু কি কাজ করবি সেটা এখনো শুনে পারিনি। শুনবে মেলেই আপনি করে জানামুনি। আচ্ছা ঠিক আছে, জানাস। আর ফোন দিলে চট্টস করে জায়গা মতো চলে আসিস। আচ্ছা ভাই, তাহলে আমি গেলাম। কেউ দেখলে আমার ঝামেলা অভিনী, বেশিক্ষণ টাকা যাবি না। ঠিক আছে, যা।